আমার কাছে মনে হয় যে কোনো মানুষের রাগ, জেদ, তেজ, সাহস এবং সততা থাকা উচিত। কারণ কি, প্রতিটি মানুষই জীবনে বিভিন্ন রকমভাবে বাঁচে। কেউ ভালোবাসায় বাঁচে, কেউ অবহেলায় বাঁচে, কেউ বা দুটো নিয়েই বাঁচে। এখন দেখা যাচ্ছে আপনার যদি আত্মসম্মানটা না থাকে, আপনি রাগ, অভিমান বা এই সব কিছু নিয়েই এডজাস্ট করতে পারবেন না। আত্মসম্মান বলতে কিন্তু শুধুমাত্র আপনাকে কেউ অপমান করলো আপনি দূরে সরে আসলেন এমনটা না। আত্মসম্মান বলতে এটাও কিন্তু বোঝায় আপনাকে যেখানে যে কোনো মানুষ যদি অপমান করে সেটার উচিত জবাবটা দেওয়া, যদি আপনি আপনার দিক থেকে স্বচ্ছ হয়ে থাকেন। এখন বিষয় হচ্ছে যে মানুষের রাগ, জেদ, তেজ এই বিষয়গুলো কিন্তু অলংকার হিসেবে রাখা উচিত। এইগুলো ছাড়া মানুষ কিন্তু পরিপূর্ণ হয় না। কোথায় আপনাকে চুপ করে থাকতে হবে, কোথায় আপনাকে উত্তর দিতে হবে, এগুলো আপনাকে জানতে হবে। না হলে যে কোনো মানুষ আপনাকে যে কোনো জায়গায় পায়ে পিষে দিয়ে চলে যাবে, আপনি কিছুই করতে পারবেন না। এখন মূল আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে আত্মসম্মান। আত্মসম্মানটা এতটা আপনি প্রখর করবেন, যারা আপনার সাথে বন্ধুত্ব করতে চাইবে আপনি তাদের সাথে বন্ধুত্ব করবেন। যেতে কারোর সাথে বন্ধুত্ব করতে যেয়ে আপনি হয়তো বা আপনার দিক থেকে সমস্তটা এফোর্ট দিয়ে দিচ্ছেন, কিন্তু পক্ষান্তরে তাদের কাছ থেকে কোনো কিছুই পাবেন না। আর যদিও কিছুটা পেয়ে থাকেন, দেখবেন খুব অল্প সময়ের মধ্যে সেই সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় বা সম্পর্কগুলো একদমই ভ্যানিশ হয়ে যায়। সো আপনার যেখানে প্রায়োরিটি নাই সেখানে আপনি থাকবেন না। এটা কিন্তু আত্মসম্মানের মধ্যে পড়ে। যেই গলিতে গিয়ে আপনার স্বস্তি বোধ হয় না সেই গলিতে আপনি কখনোই যাবেন না, সেখানে যতই আলো থাকুক। যেই জায়গায় আপনার সম্মান নেই সেখানে আপনি নিজেকে এত বেশি পরিমাণে এক্সপ্লোর করবেন না যেখানে আপনার সম্মানটা পাবেন বলে আপনি মনে করছেন। যদি কোনো কিছু আপনার পাওয়ার হয় সেটা আপনি প্রথমেই বুঝতে পারবেন। আর যদি আপনি প্রথমে নাও বুঝতে পারেন, তারপরে শেষে অর্ধেকে যে বুঝতে পারবেন আপনার সময়টা বৃথা গেছে। এক্ষেত্রে অনেকের হয়তো বা একটু আলাদা হতে পারে, তাদের গুড লাক, তারা হয়তো বা প্রথম থেকে হয়তো বা খারাপ কোনো কিছুর একটা সম্মুখীন হয়েছে কিন্তু পরবর্তীতে ভালো কোনো কিছুও পেয়েছে। জীবনে আপনি যাই করেন না কেন আত্মসম্মান খুইয়ে কখনোই কোনো কিছু করবেন না। যে সম্পর্কের মধ্যে আপনার ইমোশন থাকবে সেই সম্পর্কের মধ্যে কিন্তু আপনার অভিমানটাও থাকবে। এটা তো সত্য, তাই না? তো সত্য সম্পর্কের মধ্যে আরেকটি বড় বিষয় হচ্ছে ভালোবাসা যেমন আমাদের কাছে ইম্পর্টেন্ট হওয়া উচিত, সেই সাথে সাথে ঘৃণাটাও ইম্পর্টেন্ট হওয়া উচিত। এমন কোনো মানুষের সাথে আপনি সম্পর্কের মধ্যে রয়েছেন কিন্তু সেই মানুষ এত পরিমাণে আপনাকে কষ্ট দেয়, এত পরিমাণে আপনাকে ঘৃণার শামিল করে তুলছে, অথচ আপনি ঘৃণা করতে পারছেন না। এটা আপনার জন্য সবচেয়ে মারাত্মক একটি ক্ষতি করছেন, কারণ ঘৃণাও কিন্তু ইমোশনের মতোই একটি বিষয়। সো আপনাকে মাথায় রাখতে হবে কোন মানুষরা আপনাকে আত্মসম্মানে আঘাত করছে, কোন মানুষদের মাধ্যমে আপনি ক্ষতির সম্মুখীন হচ্ছেন। আপনার নিজেকে এতটাই কঠিন করে তৈরি করে উঠুন যে কঠিন থেকে আপনি নিজেকে ভাঙতে পারবেন, নিজেকে নতুনভাবে গড়তে পারবেন। যে সম্পর্কের মধ্যে থাকলে আপনার ঝামেলা হয় সেই সম্পর্কে থাকার চেয়ে আপনি একা থাকতে পারেন যদি, সেই ক্যাপাবিলিটি যদি আপনার থাকে, ডেফিনেটলি সেই জায়গাতেই আপনি চলে যান। যেখানে গেলে আপনার জীবনে কখনো কোনো অশান্তির ক্ষেত্রে আপনি নিজেকে দায়ী করতে পারবেন যে এই কারণটার জন্য আমি দায়ী। আমরা কিন্তু আমাদের নিজেদেরকে ক্ষমা করে দিতে পারি, কিন্তু আমাদের পক্ষান্তরে যে মানুষগুলো থাকে তারা কোনো ক্ষতি করলো বা কোনো ভুল করলো, কোনো একটা মিস্টেক হয়ে গেছে, আমরা তাদেরকে ক্ষমা করতে পারি না। সো নিজের সমালোচনা করার দিকেও একটু ফোকাস দিতে হবে।